সে তার পূর্ণ সমর্থি আমরা জানাচ্ছি। আমার ভাই রাস্তায় মরে, আমার বোন নাকি মরে, আমাদের সাথে রাইসুল ভাইও আছেন, যিনি ডাকসুর একজন সদস্য, কার্যনির্বাহী সদস্য। তো সেই জায়গা থেকে ডাকসুর পক্ষ থেকে আপনাদের যে আন্দোলন সে তার পূর্ণ সমর্থি আমরা জানাচ্ছি আপনাদের এবং আমরা চাই আপনাদের যে দাবি দাওয়া যে চাওয়া সেটা যেন পূর্ণ হোক এবং রাষ্ট্রের উচিত সকল ধরনের মানুষের যে অধিকারগুলো, মৌলিক যে অধিকারগুলো আছে, কোনো ধরনের বৈষম্য না করে যেন আপনাদের এই অধিকারগুলো দেওয়া হোক। এবং আমরা এই কথা বারবার বলতে চাচ্ছিলাম যে ইকুয়ালিটি বেসিসে আমরা সবসময় এই জিনিসটা মাপতে পারবো না। যার যেরকম প্রয়োজন আছে সেটা কিন্তু আমাদেরকে ইনসিওর করতে হবে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমি বলতে চাই আপনারা যে আন্দোলনে আসছেন প্রতিবন্ধী হয়ে যেহেতু আমাদেরকে এই সংগ্রামটা করতে হবে, বা আমরা কেউ আসলে প্রতিবন্ধী হয়ে হতে চায় না। তো সেই জায়গা থেকে কোনো না কোনো ভাবে আমরা নিজেরা হয়তো সব জায়গায় পারফেক্ট না। আপনারা হয়তো অনেকেই দৃষ্টি প্রতিবন্ধী আছেন, অনেকে হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী আছেন। তো সেই জায়গা থেকে একটা মানুষ কখনো পরিপূর্ণ হয় না। তো আমি চাই যে আপনারা আপনাদের যোগ্যতার ভিত্তিতে যে কর্মক্ষেত্রগুলো থাকার কথা বা কর্মসংস্থান সৃষ্টি করার কথা রাষ্ট্রের কর্তৃক এটা যেন হয়। আপনারা জানেন এই বাংলাদেশে যে কোনো অধিকার আদায়ের জন্য কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হয়। আপনারা দেখেছেন শিক্ষকরাও কিন্তু আন্দোলন করেছে এবং শিক্ষকদের উপর কিন্তু পুলিশি আক্রমণ হয়েছে। তো আমরাও চাই আপনাদের সেফটি যেন নিশ্চয়ন হয়, আপনারাও নিজেরাও সতর্ক থাকবেন। একই সাথে আপনাদের সকল প্রকার দাবি দেওয়ার জন্য আপনারা চালিয়ে যান, সেটারও আমরা ডাকসুর পক্ষ থেকে সম্মতি জানাই। তো এই জন্যই আর কি আপনাদের এখানে আসা। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, আমরা সবসময় আপনাদের সাথে আছি। আপনাদের আন্দোলনের সফলতা কামনা করছি।